আবু জাহেল কোরাইশদেরকে ডেকে বলল, হে কোরাইশগণ, তোমরা কি দেখতে পাচ্ছ না মুহাম্মদ আমার দ্বীনকে অস্বীকার করছে, আমাদের দেবতাকে গালিগালাজ করছে এবং আমাদের পূর্বপুরুষদের নিন্দা করছে। তাই আমি আমাদের এই দেবতাদের সামনে প্রতিজ্ঞা করছি, আগামীকাল আমি মুহাম্মাদের জন্য একটি বড় পাথর নিয়ে আসব। যখন মুহাম্মদ সিজদা করবে ঠিক সেই সময় আমি পাথরটি তার মাথায় এমনভাবে আঘাত করব যাতে তার মাথার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তোমরা চাইলে এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারো অথবা আমাকে শত্রুদের হাতে তুলেও দিতে পারো। তারপর বনু হাশেম গোত্র আমাকে নিয়ে যা খুশি তাই করুক। এটা শুনে কুরাইশ নেতারা বলল, মহান আল্লাহ তাআলার কসম, আমরা আপনার সঙ্গে কোনো রকম প্রতারণা করব না। আপনি নিশ্চিন্তে মোহাম্মদকে শেষ করে ফেলুন। এরপরে আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আমি যেন আর কোনোদিন তোমাকে কাবাগরের সামনে দেখতে না পাই। যদি তুমি আবারও এইভাবে কাবাগরের সামনে সেজদা করো তবে লাত ও মানাতের কসম, আমি সেখানেই তোমাকে শাস্তি প্রদান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কঠোরভাবে কথাই বলতো না, কিন্তু ওই দিন তিনি কঠোর ভাষায় জবাব দিলেন, হে আবু জাহেল, তুমি যদি আমাদের নামাজে বাধা প্রদান করার চেষ্টা করো তবে তোমার জন্য আমার রবই যথেষ্ট হবে। পরের দিন যখন আবু জাহেল কাবাগরে পৌঁছালো তখন সে দেখল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একইভাবে কাবাগরের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তখন সেখানে সেই সমস্ত লোকেরা উপস্থিত ছিল যাদের সামনে আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার সামনে নামাজ আদায় করতে দেখি আবু জাহেল ক্রোধে জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। এরপর একটি বড় পাথর হাতে নিল এবং বলল, এই পাথর দিয়ে আমি মুহাম্মাদের মাথায় আঘাত করব এবং আমার পা দিয়ে তার গলা ভেঙে ফেলবো। আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেতে শুরু করলো। আবু জাহেল ক্রমশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু যখন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছালো তখন আবারও উপস্থিত সকলেই দেখতে পেল আবু জাহেল পাথর নিক্ষেপ করার জন্য হাত তুলছে এবং সেই পাথর তার গলায় আটকে গেল এবং তার হাত স্থির হয়ে গিয়েছিল। এবং এরপরে আবু জাহেল প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠল এবং ফিরে আসার চেষ্টা করতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায় করতে না পেরে আবু জাহেল নির্লজ্জের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমাকে রক্ষা করুন, আমি আর কখনোই আপনার বিরুদ্ধে কথা বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন এবং সঙ্গে সঙ্গে পাথর মাটিতে পড়ে গেল। এরপরে আবু জাহেল কাপুরুষের মতো সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল। যখন সে